পাহাড়ি ঢলে তিস্তা কখনো রুদ্রমূর্তি ধারণ করে গ্রাস করে ভিটেমাটি, ফসল, স্বপ্ন, আবার শুষ্ক মৌসুমে পরিণত হয় ধুধু মরুভূমিতে। ফলে চরম হুমকিতে তিস্তা অববাহিকার জনজীবন। উজানে গজলডোবা ব্যারেজ নির্মাণ করে ভারত এককভাবে নিয়ন্ত্রণ করছে তিস্তার পানি, এমনকি পানি বন্টনের আন্তর্জাতিক কোনো রীতিনীতিরও তোয়াক্কা করছে না ভারত। এমন পরিস্থিতিতে তিস্তা পাড়ের মানুষ আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। চায়না করে, এনডিএ করে, এটা করে, ওটা করে, কেউ তো করে না কাজ। আমরা কোনো চাল চাই না, ডাল চাই না, কোনো ত্রাণ চাই না। আমাদের কথা একটাই, আমরা এই তিস্তা খনন চাই। জনগণের কাছে ভোট নিয়ে প্রতারণা করতেছে, নদী খোঁড়ার কোনো কথা নাই। এই ক্ষতি থেকে রেহাই পেতে হলে তিস্তা খনন করতে হবে। বিগত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে ২৬ সালের জানুয়ারিতেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। তিস্তা অববাহিকার কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে ঘোষিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শুরুর তাগিদ অধিকার কর্মীদের। তিস্তা বন্ড চালু করো সঞ্চয়পত্রের মতো, তাহলে এই অঞ্চলের মানুষ নিজেরাই এই বন্ড কিনবে, বিদেশের যারা আছে কর্মরত তারাও বন্ড কিনবে।